পরিকল্পিতভাবে ছাত্র হত্যার ঘটনা কি আসলেই ঘটছে? ঘটছে কি ঘটছে না এই বিষয়টি নিয়ে আমরা কিছুটা আলোচনা করব এই পর্বে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আপনারা জানেন যে ঢাকা শহরের আশেপাশের বিভিন্ন জায়গায় যেমন গাজীপুরের কালিয়াকৈরে একটা স্টুডেন্ট ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির। উনি একটা কল সেন্টারেও চাকরি করতেন উত্তরায়। তিনি কালিয়াকৈরে কিছু সন্দেহজনক ব্যক্তির দ্বারা হত্যাকাণ্ডের শিকার হলেন। এরপরে আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, উনি মোবাইল ফোন কিছু টাকা পয়সা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন, তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন। এছাড়া সম্মিলিত বেসরকারি ইউনিভার্সিটির একজন প্রতিনিধি, উনি হত্যার হুমকি পেয়েছেন। এছাড়া আরো কয়েকজন বলতে চাচ্ছেন যে ওনারা বিভিন্নভাবে হত্যাকাণ্ডের হুমকির শিকার হচ্ছেন। এখন এই বিষয়টা কি বিচ্ছিন্ন, নাকি এই বিষয়টা আসলে সামগ্রিক কোনো পরিকল্পনার অংশ? এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার সময় এসেছে। কারণ প্রথম যখন কিছু স্টুডেন্ট হত্যাকাণ্ডের শিকার হচ্ছিলেন, কেউ কেউ বলার চেষ্টা করছিলেন বাংলাদেশে তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আছে এই মুহূর্তে, তো চুরি ডাকাতি এগুলির শিকার হয়তো বা স্টুডেন্টরা হচ্ছে না। স্টুডেন্টদের সংখ্যা এখন বাংলাদেশে কোটি কোটি, আর অধিকাংশ স্টুডেন্টই আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন। সেই হিসাবে কিছু স্টুডেন্ট যদি এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়, সেটা বিচ্ছিন্ন হত্যাকাণ্ড ঘটতে পারে। কিন্তু খুব স্বাভাবিক সেন্সে যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত নেতৃত্বের পর্যায়ে ছিল এই আওয়ামী সরকারের পতনের বিষয়ে, সেই কারণে আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগ, যুবলীগ বা অন্যান্য যে সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলি আছে, তাদের একটা ক্ষোভ কিন্তু এই স্টুডেন্টদের উপরে থাকাটা খুবই স্বাভাবিক। এবং সেই ক্ষোভ থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেও পারে। হয়তো ওনারা ভাবতে পারেন যে এর মাধ্যমে ওনারা আসলে এই শক্তিকে দমন করে ফেলবেন বা ছাত্রদের আন্দোলনকে একটা প্রতিশোধ নিয়ে নিবেন। যদিও এটা একেবারেই মানে বিবেচক সুলভ কাজ হবে। কারণ এখানে তো মানে ১০ জন ২০ জন স্টুডেন্ট না, এখানে মানে লাখ লাখ স্টুডেন্ট জড়িত। এছাড়া ছাত্র জনতা, অন্যান্য পার্টির লোকজনও জড়িত। সেই ক্ষেত্রে কিছু ছাত্র হত্যা করে ফেললেই যে আসলে মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, ব্যাপারটা তা না। সেই সেন্সে ওনারা যদি এটা ঘটাইতেও চান, সেই ক্ষেত্রে ওনাদের এটা খুবই মানে আ মানে বোকামি সুলভ কাজ হবে। মানে এটার আসলে কোনো ফল নেই। কিন্তু এই কথা কি জোর দিয়ে বলা যাবে যে এই ঘটনাগুলি আসলে পুরোটাই মানে বিচ্ছিন্ন ঘটনা? আপনারা যদি ঘটনার অন্য একটা দিক দেখেন, যে দেশের বাইরে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট অমি পিয়াল, ওনার এই একটা ভিডিও কনভারসেশনে ছিলেন আহ, ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতা জনাব সাদ্দাম। ওনারা কিন্তু অনলাইনে এসে ওপেনলি হত্যার হুমকি দিচ্ছেন, এবং এর সাথে তৃণমূল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত সব জায়গায় যাতে এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করা হয়, এই সব বিষয়ে ওনাদের একটা বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেই ক্ষেত্রে প্রতিশোধ মানসিকতা, তারপর তাদের এই এই যে অনলাইনের আলাপ আলোচনা, এগুলি দিয়ে বোঝা যায় যে এমনও হতে পারে যে ওনারা আসলে যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করতেছেন, আহ মানে সেইগুলির প্রভাবে প্রভাবিত হইয়া বা তাদের মূলত প্ল্যানিং এর মাধ্যমেই এই ঘটনাগুলি ঘটতেছে, এটা একেবারেই অসম্ভব মনে হচ্ছে না। অর্থাৎ ঘটনাটা একেবারে বিচ্ছিন্ন সেইটা বলাটা মনে হয় সঠিক হচ্ছে না। যারা এই হত্যাকাণ্ডগুলির সাথে জড়িত আছে, যারা এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, তাদেরকে যদি আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা যায়, তাহলে হয়তোবা তার একটা আহ, সঠিক কারণ খুঁজে পাওয়া যেতে পারে। বা ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কিছু আহ, ঘটে এবং তাদের সাথে অপরাধী যারা চক্র জড়িত আছেন, তাদেরকে যদি জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা মানে জিজ্ঞাসাবাদ ঠিকমতো করা যায়, তাহলে আসলে বের হয়ে আসবে এই ঘটনাটা কি বিচ্ছিন্ন, নাকি এই ঘটনার সাথে আসলে অন্য কিছুর ব্যাকিং আছে।
একটা বিষয় এখানে লক্ষণীয় যে যেই ব্যক্তিগুলো অনলাইনে এরকম হত্যাকাণ্ডের আহ্বান জানাচ্ছেন তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে বাংলাদেশের প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক পর্যায় থেকে সেই আন্তর্জাতিক পর্যায়ের সহযোগিতাও নেওয়া যাবে। এছাড়া তারা যদি বাংলাদেশের নাগরিক না হয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে তারা যেই দেশে আছেন সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বা সেই দেশের সরকারকে বাংলাদেশ সরকারের এই বিষয়টা জানানো প্রয়োজন যে তারা এই ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট এবং পৃথিবীর কোনো দেশের আইনই আসলে আইন বহির্ভূতভাবে কোনো নাগরিককে হত্যার অনুমোদন দেয় না। আজকে একটা প্রধান সারির দৈনিকে একটা খবর আসলো যে যুগান্তর পত্রিকায় একটা খবর আসলো যে শেখ হাসিনার আমলের গত ৫ বছরেই গড়ে ৯টি করে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। তো এখন যে সরকারটি ক্ষমতায় আছে তাদের এই আহ, সময়ে আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এই ডেটাগুলি আমাদের দরকার। আর এইগুলি বিচ্ছিন্ন ঘটনা না পরিকল্পিত ষড়যন্ত্র সেগুলিও আমাদের দেখা দরকার। এই বিষয়ে সরকারকে আসলে যথাযথ ভূমিকা নিতে হবে এই জন্য আপনারা এখন মূলত যেই জন্য ক্ষমতায় আছেন সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষাটা ছিল যে যেই অবস্থায় দেশটা চলতেছিল যে যারা ক্ষমতায় যায় তারাই ফেসিবাদ হয়ে যায় একনায়কতন্ত্র কায়েম করে। তো আহ, এইরকম ফেসিস্ট রেজিম যাতে আর কখনো না হয়, দেশটা যাতে এমন ভাবে চলে যে এই দেশে গণতন্ত্র থাকবে, মানে এই দেশটা যাতে এমনভাবে চলে যে এই দেশে গণতন্ত্র থাকবে, ভোটের অধিকার থাকবে, বৈষম্য না থাকবে। মোটা দাগে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আন্দোলনটা হয়েছিল এবং মানুষের পিঠ সকল মানুষের বাংলাদেশের দেওয়ালে ঠেকে গিয়েছিল। সো একটা সংস্কার বিভিন্ন প্রতিষ্ঠানগুলির করে এমন অবস্থায় দেশকে নিয়ে যাওয়া দরকার যে কোনো দলই যাতে এগুলি ভবিষ্যতে করার আর সুযোগ না পায়। তাহলে মোটা দাগে এই সরকারকে সংস্কারগুলি চালিয়ে যেমন যেতে হবে, কিন্তু সুশাসনের তো কোনো বিকল্প নাই, আইনের শাসনের তো কোনো বিকল্প নাই। আপনি সংস্কার করবেন, ভোটের আয়োজন করবেন, কিন্তু দেশের মানুষের যদি মৌলিক চাহিদা পূরণ না হয়, মানুষের যদি সিকিউরিটি না থাকে, তাহলে এই সংস্কারের ভোগীদার বা ভোগ কে করবে? তো এই আইনের শাসনকে তো আপনাকে সমুন্নত রাখতেই হবে, দ্রব্যমূল্যের বিষয়টাও আপনারা খুব প্রায়োরিটি দিয়ে বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এখন যে ইস্যুটা সামনে এসেছে, যাদের স্যাক্রিফাইসের বিনিময়ে যাদের মৃত্যু, যাদের অসুস্থতা, আহত হওয়ার বিনিময়ে আজকে আপনারা আহ, উপদেষ্টা মণ্ডলীতে আছেন, সরকারি সুযোগ সুবিধা ভোগ করতেছেন, গণতান্ত্রিক এবং বাক স্বাধীনতার যে সুযোগগুলি ভোগ করতেছেন, সেটা আসলে মানে যারা দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এবং এর পেছনে মূলত এই সারা বাংলাদেশের সরকারি বেসরকারি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটা অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিল আজকের এই দেশের জন্য। সো তাদের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন বলেই আমরা মনে করি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে আমার এই বক্তব্য শুনলেন, আমার মতামত শুনলেন, তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা পুরনো হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন যাতে আমার সবগুলি কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে এবং বায়াসড না হয়ে যাতে নিরপেক্ষ কন্টেন্ট আপনাদের মাঝে হাজির হতে পারি, যাতে এর মাধ্যমে এই দেশের সামান্যতম উপকার হলেও হয়, জনমানুষের সচেতনতা বৃদ্ধি সহ এই কন্টেন্টগুলি যাতে তাদের জীবনের প্রয়োজনে কাজে লাগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।